শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 আগস্ট, 28 শ্রাবণ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ কিছু সময় পূর্বে সুপ্রিম কোর্টের ঘোষণা, SIR নিয়ে আধার কার্ডকেও স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। 12 নম্বর নথি হিসাবে আধার কার্ডকেও ধরতে হবে। বাড়ছে অরুণোদয় প্রকল্পের টাকা। জানুয়ারি মাস থেকে অরুণোদয় উপভোক্তারা যদি গ্যাস সিলিন্ডার কেনেন তাহলে অতিরিক্ত 250 টাকা করে পাবেন, মোট 1500 টাকা করে পাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর মেডিকেলে ডায়ালিসিস ইউনিটের ভাঙচুর, গ্রেফতার টেকনিশিয়ান এবং হাউসকিপিং। আর দুদিন নয়, চেক ভাঙানো যাবে মাত্র 3 থেকে 4 ঘন্টায়। আসছে নতুন নিয়ম। মেঘালয়ে গণপিটুনির শিকার হয়ে কাটিগড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু। গাড়ি চালক শিলচরে নামিদামি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগে নালিশ। SIR ভোটার তালিকা সংশোধনের নামে ম্যাচ ফিক্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, বললেন সুস্মিতা দেব। প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি তথা করিমগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দি জেলায় জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা শাসক। এবং শেষ খবরটি, শিলচর কাছাড়েও জাতীয় পতাকা উত্তোলনে ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়ার নির্দেশিকা। সবাইকে সাবধানে ফ্ল্যাগ উত্তোলন করতে হবে, কয়েকটি নির্দেশিকা জারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ কিছু সময় পূর্বে সুপ্রিম কোর্টের ঘোষণা, SIR নিয়ে আধার কার্ডকে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তারা যেন আধার কার্ড দিয়েও আবেদন জানাতে পারে তা নিশ্চিত করুক নির্বাচন কমিশন। কারণ আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি, এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশানুসারে মঙ্গলবারের মধ্যে কাদের নাম বাদ গিয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে তা উল্লেখ করে ওয়েবসাইটে 65 লক্ষের নাম প্রকাশ করতে হবে। আজ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে আধার কার্ডকেও স্বীকৃত নথি হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন। যদিও ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসাবে 11টি নথির কথা বললেও আধার কার্ডকে স্বীকৃতি দিতে চাননি নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও নির্বাচন কমিশনের সঙ্গে একমত হয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আজ শুনানির পর সুপ্রিম কোর্ট আধার কার্ডকে 12 নম্বর নথি হিসাবে গ্রহণ করতে বলেছে। অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাড়ছে অরুণোদয় প্রকল্পের টাকা। প্রতি মাসে অরুণোদয়ের উপভোক্তা পাবেন 1500 টাকা। 2026 সালের জানুয়ারি মাস থেকেই অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রান্নার গ্যাস কেনার জন্য দেওয়া হবে অতিরিক্ত 250 টাকা। কোকরাঝারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন আমরা প্রতি মাসে 1250 টাকা করে দিচ্ছি। জানুয়ারি মাস থেকে অরুণোদয়ের মানুষ গ্যাস কিনলে আরও 250 টাকা পাবেন, অর্থাৎ 1500 টাকা করে পাবেন।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের 8টি মেশিন ভাঙচুরের ঘটনায় কাছাড়ের পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। ধৃত 2 ব্যক্তির মধ্যে একজন ইউনিটের টেকনিশিয়ান এবং আরেকজন হাউসকিপিং। পুলিশ সুপার জানান, মামলার পর পুলিশ তদন্তে নেমে পড়ে। বিভাগের কর্মকর্তাদের গোপন জিজ্ঞাসাবাদ করা হয়। ডায়ালিসিস ইউনিটের কর্মীদের জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় ত্রিপুরার 28 বছর বয়সী আলমগীর মিয়া এবং হাইলাকান্দির লালার 19 বছর বয়সী শামির উদ্দিন আনসারি নামে 2 সদস্যকে গ্রেফতার করা হয়। তারা মেশিনগুলি ক্ষতিগ্রস্ত করার কথা স্বীকার করেছেন। মেঘালয়ে গণপিটুনির শিকার হয়ে কাটিগড়ার এক যুবকের মৃত্যু। ঘটনার বিবরণ জানিয়ে লুমসুলুং থানায় এজাহার। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হতভাগ্য যুবকের পরিবার। হতভাগ্য যুবকের পরিবার সূত্রে খবর, মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেইউইডি সিমেন্ট প্লান্টে কর্মরত ছিলেন কাটিগড়া কাতিরাইল গ্রামের নবজোৎ নাথ। রবিবার বিকেল 3টা নাগাদ ঠিকাদারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন নবজোৎ। সে সময় জেইউডি সিমেন্ট প্লান্টের প্রধান গেটের সামনে আসার পর তাকে বেধড়ক মারধর করে অজ্ঞাত পরিচিত একদল দুষ্কৃতী। এতে গুরুতর আহত হয়ে নবজোৎ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঠিকাদার ফণীভূষণ শুক্লবৈদ্য। তিনি এসে নবজোৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য লুমসুলুং পিএইচসি নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নবজোৎকে জোয়াই সিভিল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই খবর বাড়িতে আসার পর সেখানে ছুটে যান মৃত নবজোতের পরিবারের লোকজন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে নবজোতের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। আর দুদিন নয়, চেক ভাঙানো যাবে মাত্র 3 থেকে 4 ঘন্টায়। আসছে নতুন নিয়ম। প্রথম ধাপে 2025-এর 4 অক্টোবর থেকে 2026-এর 2 জানুয়ারি পর্যন্ত ব্যাংকগুলিকে চেক নিশ্চিতকরণ করতে হবে সন্ধ্যা 7টার মধ্যে। অনুমোদনের পরই সেগুলি নিষ্পত্তির জন্য অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় ধাপে 2026-এর 3 জানুয়ারি থেকে চেকের মেয়াদ শেষ হওয়ার সময় T+3 ক্লিয়ার আওয়ারে পরিবর্তন করা হবে। মানে সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্যাংকগুলিকে যে চেক গ্রহণ করবে সেগুলি 3 ঘন্টায় মানে দুপুর 2টার মধ্যে পজিটিভ বা নেগেটিভ কনফার্মেশন করতে হবে। তারপরই নিষ্পত্তি করতে হবে। প্রতিটি চেকে লেখা থাকবে আইটেমের মেয়াদ শেষ হওয়ার সময়। চেকের ছবি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলিকে সারা দিন ধরে রিয়েল টাইমের ভিত্তিতে প্রক্রিয়াকরণ করতে হবে। প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং হাইলাকান্দিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা শাসক। এদিকে জাতীয় পতাকা উত্তোলনে ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়ার নির্দেশিকা। আসন্ন 79তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সমগ্র জেলার নাগরিকদের আহ্বান জানিয়েছে। তারা যেন জাতীয় পতাকা উত্তোলনের সময় এর মর্যাদা, পবিত্রতা এবং ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ণ রাখেন। জেলা প্রশাসন স্মরণ করিয়ে দিয়েছে, স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন মানে কেবল তোলা নয়, বরং একটি নির্দিষ্ট পদ্ধতিতে খুঁটির নিচ থেকে দ্রুত উপরে তোলা, যা জাতির স্বাধীনতার বিজয়কে প্রতীকীভাবে প্রকাশ করে। পতাকাটি অবশ্যই এমন স্থানে উত্তোলন করতে হবে যাতে তা সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং অন্য কোনো পতাকা বা প্রতীক দ্বারা আড়াল না হয়।
সরকারি প্রতিষ্ঠান আদালত সহ সর্বত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিনই পতাকা উত্তোলন করা যেতে পারে। উত্তোলনের সময় পতাকা দ্রুত তোলা হবে এবং নামানোর সময় ধীরে ধীরে নামানো হবে যাতে মর্যাদা বজায় থাকে। যানবাহনে পতাকা প্রদর্শনের ক্ষেত্রে এটি শক্তভাবে এবং সোজাভাবে স্থাপন করা আবশ্যক। পতাকা সর্বদা পরিষ্কার, অক্ষত এবং বিবর্ণহীন থাকতে হবে। কোনো ক্ষতিগ্রস্ত, বিবর্ণ বা অনিবেস্ত পতাকা উত্তোলন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জাতীয় পতাকা কখনো অন্য কোনো পতাকার সমান উচ্চতায় বা নিচে স্থাপন করা যাবে না। সাজসজ্জা, ফেস্টুন, পর্দা বা ডেকোরেশনের কাজে পতাকা ব্যবহার করা যাবে না। মাটি, জল, মেঝে বা মেঝের মতো কোনো স্থানে পতাকা রাখা যাবে না। বাণিজ্যিক উদ্দেশ্যে পতাকার নকশা পোশাক, কুশন, নেপকিন বা অন্যান্য সামগ্রীতে ব্যবহার করা নিষিদ্ধ যদি তা আইনসিদ্ধভাবে অনুমোদিত না হয়। পতাকায় কোনো লেখা, প্রিন্ট বা চিহ্ন দেওয়া যাবে না। যদিও লেপেল, পিন বা সম্মানজনক প্রতীক হিসাবে পতাকার প্রতিরূপ ধারণ করা যায়, কোমরের নিচে পরিধেয় পোশাকে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। SIR ভোটার তালিকা সংশোধনের নামে ম্যাচ ফিক্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, বললেন সুস্মিতা দেব। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও বিশেষ নিবিড় সংশোধনের নামে এমনভাবে ভোটার তালিকা তৈরি করতে চাইছে যা সাধারণ মানুষকে গভীর সমস্যায় ফেলবে বলে শঙ্কা ব্যক্ত করেছেন রাজ্যসভার সাংসদ। বুধবার শ্রীভূমি জেলায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে SIR বাস্তবায়নের মাধ্যমে ম্যাচ ফিক্সিং হবে। এবার শেষ খবরটি। ভুয়া চিকিৎসকদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে শিলচর শহর। অনেক বেসরকারি হাসপাতালে এই ভুয়া চিকিৎসকরা গদি দখল করে বসে আছে। এদের শনাক্ত করে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ না হলে সাধারণ মানুষের অবস্থা কাহিল হয়ে পড়বে। জানা গেছে, শিলচর শহরের একটি নামিদামি বেসরকারি হাসপাতালে কর্মরত তথাকথিত এক চিকিৎসক নিয়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওই ব্যক্তির পেশাগত জীবন শুরু হয়েছিল একজন গাড়ি চালক হিসাবে। বাড়ি বদরপুর এলাকায়। অভিযোগ, তিনি চিকিৎসকের নাম দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করে আসছেন। উনার পরিচিত রোগী হাসপাতালে গেলে তাকে স্যার সম্বোধন না করলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। এই মুহূর্তে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তথ্য সংশ্লিষ্ট মহলের হাতে এসেছে। আরও তথ্য যাচাই প্রক্রিয়াধীন থাকায় নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বদরপুরে এই ঘটনাকে ঘিরে চলছে তুমুল আলোচনা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।